একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের দেয়া রায়কে অবৈধ ও বাতিল ঘোষণা করে এ রায় দেয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, এই মামলা ও মামলার রায় দুটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। সেই মামলা বিভিন্ন সময়ে বিভিন্ন মোড় নিয়েছে। হত্যা ও বিস্ফোরক 2 মামলায় 2 দফায় মোট 52 জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। 2018 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। 6 বছর পর আপিলের রায়ে আজ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করেন। অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন, কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যে অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে 16 বছর, 2008 সন থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড, অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের মফস্বল কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচার আইনের ভিত্তিতে হয়নি। সাক্ষীদের বক্তব্যে গরমিলের পাশাপাশি সোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতে পারেনি বলে রায়ে মন্তব্য করেন উচ্চ আদালত। 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। বিএনপির আইনজীবীরা বলছেন, এই মামলা শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। আসামির পরিবারের সদস্যরা হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি, এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায়ের কারণ ও নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।